হাই, নতুন অঙ্ক নিয়ে এসে গেছি আজকে। আজকে কথা হচ্ছে ডোমেন অফ এক্স। ডোমেন কি করে বার করতে হয়। আমি এখানে তিনটে ফাংশন দেবো। কি দেবো? তিনটে ফাংশন। এক হচ্ছে সাইন এক্স, এক হচ্ছে কস এক্স, আর এক হচ্ছে ট্যান এক্স। এই তিনটে ফাংশনের ডোমেন নিয়ে আলোচনা করব। আগে বলবো ডোমেন কাকে বলে, হোয়াট ইজ ডোমেন। ডোমেন মানে হচ্ছে একটা ফাংশন কি কি ভ্যালু নিতে পারে। কি বললাম? একটা ফাংশন কি কি ভ্যালু নিতে পারে এবং সেই ভ্যালুটা নেওয়ার পরে যাতে ফাংশনটা সেই পয়েন্টে কোন রকম ভাবে মানে ইনফাইনাইট না হয়ে যায় বা অসঙ্গত না হয়ে যায়, ঠিক আছে, সেটাই হচ্ছে ফাংশনটার ডোমেন। যেমন কি সাইন এক্স এর ডোমেন তাহলে কি হবে? তুমি দেখো এক্স এর জায়গায় তুমি যা খুশি ভ্যালু বসাও, 600 ডিগ্রি, 500 ডিগ্রি, 1000 ডিগ্রি, 1500 ডিগ্রি, যা বসাও ও সব ভ্যালু নিয়ে নেবে। কারণ কি সাইন এক্স এর যে ভ্যালুর যে রেঞ্জটা -1 থেকে 1, এর মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে সাইন এক্স ডিফাইন নয়। বোঝা গেছে? কস এক্স এর ক্ষেত্রেও তাই। এর রেঞ্জ -1 থেকে 1, তুমি এক্স এর জায়গায় যাই ভ্যালু দাও তাহলে কি হবে, ও কিন্তু সব জায়গাতেই ডিফাইন্ড হবে, কোনো জায়গায় আনডিফাইন্ড হবে না। কিন্তু tan x কিন্তু বাবা সেটা নয়। কেন কি আমরা প্রত্যেকে জানি tan 90 কি হয়? অসঙ্গত। tan 90 কি হয়? অসঙ্গত। তাহলে tan এর ক্ষেত্রে কিন্তু হবে না, সব ভ্যালু নেবে কিন্তু π/2 বা π/2 এর মাল্টিপল গুলো ও নিতে পারবে না। তাহলে এর ডোমেন কি হলো? এর ডোমেন হয়ে গেল রিয়েল নাম্বার। সিমিলারলি এর কি হবে? রিয়েল নাম্বার। বা tan x এর কি হবে? রিয়েল নাম্বার মাইনাস, রিয়েল নাম্বার তো হবে কিন্তু কোনগুলো হবে না? n+1 π/2। নাও why n+1? তুমি n এর জায়গায় 0 বসাও, দেখো r -π/2, tan π/2 আনডিফাইন্ড। 1 বসাও, সরি 1 বসালে হবে না, কারণ 1 বসালে তো 2 পাই তে চলে যাচ্ছে। তো দিস ইজ 2n+1 কত হয়ে যাবে? 2n+1 কি হবে? 2n+1। বোঝা গেছে কথাটা? তাহলে ভালো করে এই কনসেপ্ট গুলো বোঝো, ভালো করে ম্যাথসটাকে শেখো, নালে কিন্তু প্রবলেমে পড়বে। যে কোনো অড নাম্বার হবে না, আবার বললাম যে কোনো অড নাম্বার হবে না, এটাই বলতে চাই। আর এর মধ্যে তুমি গুড নাইট এন্ড সুইট ড্রিমস টু অল। সবাই ভালো থেকো এবং ছাটিয়ে পড়াশোনা করো।